প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের জীবন কাহিনী। ভারতীয় বাংলা চলচ্চিত্র জগতের প্রবাদ প্রতিম এবং সবথেকে জনপ্রিয় অভিনেতা হলেন প্রসেনজিৎ চ্যাটার্জি। গত ২৫ বছর ধরে বাংলা ছবিকে যদি কেউ একা হাতে বাঁচিয়ে রাখেন, তাহলে তিনি প্রসেনজিৎ চ্যাটার্জি। বাণিজ্যিক ঘরানা এবং ভিন্ন চিন্তাধর্মী উভয় দিকেই তিনি সমান পারদর্শী। বাংলার সকল চলচ্চিত্র প্রেমী মানুষ তাকে শ্রদ্ধা করে এবং পছন্দ করে। পরিচিত মহলে তিনি বুমবাদা নামেই অধিক খ্যাত। ৩০ সেপ্টেম্বর ১৯৬২ সালে অভিনেতা বিশ্বজিতের এই সন্তান জন্মগ্রহণ করেন কলকাতার পশ্চিমবঙ্গে। কলকাতার এয়ারপোর্টে ইংলিশ হাই স্কুলে ক্লাস 10 অবধি পড়াশোনা করে তিনি যোগ দেন সেন্ট জেভিয়ার্স স্কুল এবং পরে সেন্ট জেভিয়ার্স কলেজে। ১৯৮৩ সালে বিমল রায়ের দুটি পাতা ছবিতে তার প্রথম আত্মপ্রকাশ। তবে তার প্রথম বড় সাফল্য ১৯৮৭ সালে অমর সঙ্গী ছবির মাধ্যমে। এই ছবি সেই সময় বাংলাতে প্রচুর জনপ্রিয়তা অর্জন করে এবং প্রসেনজিৎকে সুপারস্টার বানিয়ে দেয়। এই সিনেমার চিরদিনই তুমি যে আমার গানটি বাংলা গানের জগতের একটি ইতিহাস সৃষ্টি করে এবং এই গান এখনও সমান জনপ্রিয়। এর কিছু বছর পর ১৯৯০ সালে তরুণ মজুমদার আপন আমার আপন ছবিতে নেগেটিভ চরিত্রে অভিনয় করে সকলকে চমকে দেন। সুপারস্টার নায়কের ইমেজ থেকে বেরিয়ে বেশ ঝুঁকি নিয়েও যথেষ্ট সাফল্য লাভ করেন তিনি। সেই ছবিতে নায়কের ভূমিকায় অভিনয় করেন তাপস পাল। এরপর গত ২৭ বছর ধরে বহু ছবিতে অভিনয় করেছেন। তার সময়কার সমস্ত নায়কেরা এখন রিটায়ার করে গেলেও বাংলা ছবির সেরার শিরোপা কখনোই নিজের মাথা থেকে নামতে দেননি এই প্রতিভাশালী অভিনেতা। সময়ের চাহিদা মেনে বাণিজ্যিক অ্যাকশন ছবির ঘরানা থেকে নিজেকে সরিয়ে এখন ভিন্নধর্মী মৌলিক ঘরানার ছবিতে যথেষ্ট সাবলীলভাবে অভিনয় করে চলেছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। চোখের বালি, অটোগ্রাফ, মনের মানুষ, ২২ শ্রাবণ, জাতিস্বর ইত্যাদি তার প্রকৃষ্ট উদাহরণ। সুনীল গঙ্গোপাধ্যায়ের সৃষ্ট কাল্পনিক চরিত্র কাকাবাবুর চরিত্রেও তিনি সমানভাবে সফল এবং জনপ্রিয়। শুরুতে অভিনেত্রী দেবশ্রী রায়ের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন, কিন্তু সেই সম্পর্ক বেশিদিন টেকেনি। এরপর অপর্ণা গুহ ঠাকুরতাকে বিবাহ করেন এবং তাদের একটি পুত্র সন্তান হয়, কিন্তু এই সম্পর্ক চিরস্থায়ী হয়নি। অপর্ণার সাথে বিচ্ছেদ হয়ে যাওয়ার পর অভিনেত্রী অর্পিতা পালের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। শতাব্দী রায়ের সাথে প্রায় ৫০টি ছবিতে অভিনয় করেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। ৩৫টি ছবিতে অভিনয় করেন রচনা ব্যানার্জির সাথে। ইন্দ্রাণী হালদারের সাথে অভিনয় করেন প্রায় ১৬টি ছবিতে। তবে সবথেকে বেশি যে নায়িকার সাথে তার নাম যুক্ত হয়েছে তিনি হলেন ঋতুপর্ণা সেনগুপ্ত। এই জুটিকে নিয়ে বাংলা সিনেমায় প্রচুর গসিপের সৃষ্টি হয়। এরা যদিও সেই গসিপকে কোনোদিনও পাত্তা দেননি বা স্বীকার করেননি। মনোমালিন্যের কারণে এই জুটি একসাথে ছবি করা বন্ধ করে দেন। প্রায় ২০ বছর পর শিবপ্রসাদ নন্দিতার হাত ধরে প্রাক্তন ছবিতে তারা আবার অভিনয় করেন। খুব উচ্চমানের ছবি না হওয়া সত্ত্বেও মূলত তাদের জুটির রসায়নেই এই ছবি সুপার ডুপার হিট হয়।